আমি তো এর আগেও একটু আগে বলেছিলাম যে আমি অমরপুর যখন পৌঁছাই তখন আমি খবর পাই যে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে এবং খোয়াই ডিস্ট্রিক্টে হঠাৎ করে জল চলে এসছে। যা শুনলাম আমাদের ওয়েস্টে তো বড় মোরাতে প্রচুর বৃষ্টি হয়েছে, যে কারণে এখানে বিভিন্ন জায়গায় জল জমে গেছে। এবং 2024-এও কিন্তু এরকমই হয়েছিল, অগাস্ট মাসে হয়েছিল। এখানে এলাম এবং সবাই এখানে কাজ করছে, আমাদের ডিএম সাহেব থেকে আরম্ভ করে আমাদের সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাই আছে। আমি ওখান থেকে টেলিফোনে ওনাদের সাথে আমি কথা বলেছিলাম এবং আমাকে যা বলা হলো প্রায় এখানে ডেঞ্জার লেভেলের 11.22 ডেঞ্জার লেভেল থাকে মিটার, তার থেকে উপরে চলে গেছে। এখন আস্তে আস্তে করে 11.16 চলে এসছে, মানে আস্তে আস্তে রিসিড করছে। এটা একটা মানে ভালো খবর যে অন্তত ওকে কমছে জলটা, বৃষ্টিটা আর হচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম যে ওখানেও কোনো বৃষ্টি হচ্ছে কি না এই খবরটা নেওয়ার জন্য পাহাড়ে, বলছে ওখানেও বৃষ্টি হচ্ছে না। তো এটা দেখা যাক, এখন রাত গেলে আমরা বুঝতে পারবো। তো বিভিন্ন শরণার্থী ক্যাম্প করেছে, এদের খাবার দাবার এবং বিভিন্ন বাচ্চা যারা আছে তাদের দুধ থেকে আরম্ভ করে সব দেওয়া হচ্ছে। এবং আমাদের যে ডিজাস্টার টিম তারাও কিন্তু নিয়মিত আছে, বোট লাগানো হয়েছে, বোটেও কিন্তু সব বিভিন্ন জায়গায় গেছে। আমার কেন্দ্রে তো আছে, এখানেও আমরা দেখলাম বিভিন্ন জায়গায়। এবং স্পেসিফিক কিছু বলদাখাল থেকে আরম্ভ করে এইসব জায়গায় তো হয়ই। আমার বিধানসভার মধ্যেও আছে, খোয়াইও হয়েছে। আমার কাছে যা খবর আছে এখন পর্যন্ত, যা রিপোর্ট আমার কাছে আছে, যে টোটাল রিলিফ ক্যাম্প হয়েছে 17টা, আর টোটাল ফ্যামিলিজ 413। আর টোটাল যারা ওখান থেকে শরণার্থী ক্যাম্পে এসছে, মানে এফেক্টেড এরিয়ার থেকে এসছে, তাদের প্রায় 1305 জনের মতো। তো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে এবং খোয়াই ডিস্ট্রিক্ট এই দুটো জায়গায় এসছে। তো খোয়াই এতটা না যতটুকু আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট হয়েছে। রাত গেলে আমরা বুঝতে পারবো। তো আমার মনে হয় যে আমাদের এটা তো আমরাও অনেক কিছু ভাবছি যে কী করে এই পার্মানেন্ট একটা সলিউশন করা যায়। এমব্যাঙ্কমেন্ট তো এখানে হয়েছে, আপনারা নিজেরা দেখেছেন। তো কীভাবে আরও স্ট্রং করা যায়, আর প্রকৃতির সাথে তো কিছু করা যায় না। সারা পৃথিবীর মধ্যে, সারা ভারতবর্ষ সব জায়গায় আপনারা দেখেছেন ফ্লাড। তো যাই হোক, আমাদের তরফ থেকে আমরা অ্যালার্ট আছি। আমাদের এনডিআরএফ টিম অলরেডি তারা ওয়েটিং করছে, তারা এখন মানে রিজার্ভে রাখা হয়েছে। টিএসআর ক্যাম্প এসছে, আবদা মিত্র তারা এসছে। এবং বিশেষ করে আমাদের যারা কাউন্সিলররা আছেন বিভিন্ন জায়গায়, তারা কিন্তু কাজ করছে। ইভেন আমাদের পার্টির যারা আছেন সবাই, মণ্ডল সভাপতি থেকে আরম্ভ করে সমস্ত কার্যকর্তারা কিন্তু মানে অলরেডি ওরা কিন্তু এফেক্টেড এরিয়ার মধ্যে আছে। এবং যে ক্যাম্পগুলো হয়েছে রিলিফ ক্যাম্প, সেখানেও কিন্তু ওরা আছে। আমরা দেখে রাখছি এবং খবর রাখছি, আস্তে আস্তে রিসিড করছে। কাজে এটাই একটা খবর যে অন্তত মানে আস্তে আস্তে থেকে বৃষ্টিটা এখন কম হচ্ছে পাহাড়ে। তো এটাই একটা মানে খবর, মানে ভালো খবর। ওয়েস্ট ডিস্ট্রিক্ট